গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। পুরুলিয়ার তাপমাত্রা নামলো 8 ডিগ্রি সেলসিয়াসে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 22.3 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রির কাছাকাছি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতের আমেজ ভালোই উপভোগ করছেন গোটা বঙ্গবাসী। তবে যেমনটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, পুরুলিয়ায় 8 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা, অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে হাড়হিম করা এই শীতে রয়েছেন পুরুলিয়াবাসীও। যদিও স্বাভাবিকভাবেই পুরুলিয়া একটি পর্যটন কেন্দ্র, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শীতের আমেজ উপভোগ করছেন পর্যটকরাও। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ উপভোগ করছেন গোটা বঙ্গবাসী, বিশেষত দক্ষিণবঙ্গবাসী। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকভাবেই হাড় কাঁপানো শীত বলাই যায় পুরুলিয়ায়, কিন্তু স্বাভাবিকভাবেই যেমনটা আমরা দেখি প্রত্যেক শীতেই পুরুলিয়া পর্যটন কেন্দ্রে একাধিক জায়গায় সেখানে ভিড় থাকে পর্যটকদের। এবং এই শীতের আমেজ উপভোগ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যটকরা, তা বলাই বাহুল্য। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন থাকতে পারে 13 ডিগ্রি। গত 2 থেকে 3 দিন ধরে আমরা দেখছি ক্রমশ পারদ নেমেছে এবং তার ফলেই দক্ষিণবঙ্গে ভালোই যাকে ঠান্ডা পড়েছে। এবং বিভিন্ন জায়গায়, বিশেষত যদি আমরা জেলার দিকে নজর রাখি, বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া এবং মালদা থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে সকাল থেকে একেবারে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ। এমনকি শহর কলকাতাতেও কার্যত একই ছবি দেখতে পাওয়া যায়। সকাল থেকে একেবারে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা মহানগরও। স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ নামায় খুশি গোটা বঙ্গবাসী। দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের আমেজ উপভোগ করছেন তারা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এবং 13 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে কলকাতা তাপমাত্রা, এমনটা এখনো পর্যন্ত জানানো হয়েছে। এবং পুরুলিয়ার তাপমাত্রা এই মুহূর্তে 8 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। যাব বিউ এর কাছে। বিউ, বলা যায় তাপমাত্রার পারদ নামায় গোটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কুয়াশার চাদরে ঢেকে এবং শীতের আমেজ ভালোই উপভোগ করছেন গোটা বঙ্গবাসী। এবং বিশেষত পুরুলিয়ার ছবি যদি আমরা দেখি, 8 ডিগ্রি সেলসিয়াস, পর্যটকদের ভিড় ইতিমধ্যেই থাকে এবং তার ফলে এই শীতের আমেজ কতটা উপভোগ করছেন তারা, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? একদমই তনুশ্রী, দেখো চলতি সপ্তাহে অনেকটাই তাপমাত্রার পারদ কমেছে। অর্থাৎ আমরা শীতের শুরু থেকেই যদি দেখি, বারবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা পাচ্ছে শীত এবং উত্তরে হাওয়াও আসতে বাধা পাচ্ছে। এবং কিন্তু চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে এবং পুরুলিয়া যে তাপমাত্রা প্রায় 8 ডিগ্রির কাছাকাছি, এবং শহর কলকাতার তাপমাত্রাও অনেকটাই কমেছে, 13 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী দুদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবারের পর তাপমাত্রা আবারও 2 ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। ফলে মকর সংক্রান্তির আগে কিছুটা হলে আবারও তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু রবিবার পর্যন্ত এই যে কনকনে শীতের আমেজ, সেই শীতের আমেজটা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। এবং যেটা জানা যাচ্ছে যে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে 13ই জানুয়ারি। এবং হালকা তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। অর্থাৎ উত্তরবঙ্গে যে উঁচু পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে হালকা তুষারপাত ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দার্জিলিং সহ অন্যান্য যদি, অর্থাৎ উত্তরবঙ্গের নিচু যে জেলাগুলি রয়েছে সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানছে। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 14ই জানুয়ারি পর্যন্ত। এবং যেটা জানা যাচ্ছে পুরুলিয়ায় যেভাবে 8 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে, এবং যাতে যারা পর্যটকরা যারা ঘুরতে যাবেন তাদের জন্য খুশির খবর যে কনকনে ঠান্ডার আমেজ, সেই ঠান্ডার আমেজটা উপভোগ করবেন পর্যটকরা। তনুশ্রী। বেশ, ধন্যবাদ বিউ।